ইসরায়েলি কারাগারে নির্যাতন ও অনাহারের শিকার নারী শিশুসহ প্রায় ৯,৩০০ ফিলিস্তিনি। ইসরায়েলি কারাগারে বন্দী ৯,৩০০-র বেশি ফিলিস্তিনি বর্তমানে অবর্ণনীয় নির্যাতন, অনাহার, চিকিৎসায় অবহেলা এবং ধীরগতির মৃত্যুদণ্ডের মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস। বন্দী অধিকার বিষয়ক এই সংস্থাটি জানায়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে কারাগারে থাকা ফিলিস্তিনিদের উপর নির্যাতন ও দমনের মাত্রা নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। সংস্থাটির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে পদ্ধতিগত নির্যাতনের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। এর মধ্যে রয়েছে প্রচণ্ড মারধর, টিয়ার গ্যাস নিক্ষেপ, বৈদ্যুতিক শক, রাবার বুলেট ব্যবহার, পুলিশ কুকুর দিয়ে ভয় দেখানো এবং রাতে অতর্কিত তল্লাশ অভিযান। এছাড়াও বন্দীদের নির্জন কারাবাস, চিকিৎসা না দিয়ে ফেলে রাখা এবং অতিরিক্ত ভিড়ের মধ্যে গাদাগাদি করে রাখা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দামন কারাগারে নারী বন্দীরা এবং প্রায় ৩৫০ জন শিশুবন্দী চরম মানবেতর পরিস্থিতির শিকার হচ্ছেন। নারী বন্দীদের উপর নিয়মিত তল্লাশি, মারধর, হাত ও চোখ বেঁধে রাখা, হাড় কাঁপানো শীতে পর্যাপ্ত কম্বল ও কাপড়ের অভাব, স্যানিটারি প্যাড সরবরাহ না করা এবং তীব্র খাদ্য সংকটের মধ্যে রাখা হয়েছে। অন্যদিকে শিশু বন্দীদেরও মারধর, অনাহার এবং অসুস্থতার মধ্যে রাখা হচ্ছে। এমনকি তাদের পরিবারের সঙ্গে দেখা করার সুযোগও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আসরার তথ্য মতে, ইসরায়েলের ওফার, নেঘেভ, মেগিদ্দো, রামলা সাট্টা, গিলবোয়া, নাগট এবং দামন কারাগার সহ সদে তেইমান ও গিল্ড ডিটেনশন ক্যাম্পে এসব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। ইসরায়েলি কারাগারে বন্দী ৯,৩০০-র বেশি ফিলিস্তিনি বর্তমানে অবর্ণনীয় নির্যাতন, অনাহার, চিকিৎসায় অবহেলা এবং ধীরগতির মৃত্যুদণ্ড বা সোলো এক্সিকিউশনের মুখোমুখি হচ্ছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস।